আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন হালিম, ইনচার্জ হিসেবে আছি স্ট্রোক এবং পেইন ম্যানেজমেন্ট ইউনিট আইএনডিআর। ডিস্ক প্রোলাপস হলে অনেক সময় আমাদের চারপাশে এক একজন এক এক রকম কথা বলে। কেউ বলে হাঁটাচলা না করতে, কেউ বলে সারাক্ষণ শুয়ে থাকতে। আসলে কোন ভঙ্গি কতটুকু নিরাপদ, চলুন সেটা জানি। বসার ক্ষেত্রে অনেক সময় যদি বেশিক্ষণ বসে থাকা হয় তাহলে ডিস্কের পেছনে চাপ পড়ে, বিশেষ করে নরম সোফা বা নিচু সিট, এবং যদি কুঁজো হয়ে কেউ বসে থাকে সেটি ঝুঁকিপূর্ণ। এই ক্ষেত্রে 30 মিনিট পর পর উঠে 1-2 মিনিট হাঁটা বা স্ট্রেচিং বা নির্দিষ্ট ব্যায়াম করলে এক্ষেত্রে এই ঝুঁকিটা কমে যায়। শোয়ার ক্ষেত্রে খুব নরম বিছানায় শোয়াটা রোগীর ক্ষেত্রে অনেক সময় নিরাপদ হয় না। চিত হয়ে শুলে হাঁটুর নিচে একটি বালিশ দিলে, অথবা যদি সাইড হয়ে শোয়া হয় তাহলে 2 হাঁটুর মাঝখানে বালিশ দিলে রোগীর ক্ষেত্রে এটি অনেকটা আরামদায়ক হয় এবং এটি নিরাপদ। হাঁটার ক্ষেত্রে লম্বা সময় হাঁটাটা রোগীর জন্য নিরাপদ না, তবে যদি রোগী স্টেবল হয় তাহলে অল্প পরিসরে সামান্য হাঁটা রোগীর যেমন মাইক্রো সার্কুলেশন বাড়ায়, ঠিক তেমনি জয়েন্টের স্টিফনেস কমায়। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে লম্বা সময় না হাঁটার জন্য। আইএনডিআরে আমরা রোগীর ব্যথার স্টেজ এবং রিপোর্ট দেখে মুভমেন্ট প্রেসক্রিপশন করি, যেখানে লেখা থাকে রোগী কতক্ষণ হাঁটবে, কতক্ষণ শুয়ে থাকবে বা কোন ভঙ্গিতে বেশিক্ষণ সময় থাকবে, যা বিস্তারিত লেখা থাকে এবং আমরা এগুলো রোগীকে শিখাই। আপনি যদি ডিস্ক প্রোলাপস নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। ধন্যবাদ।